রাষ্ট্রপতির পদত্যাগ দেশের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা জানিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যা ৫:৩০টায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্পিকার। স্পিকার বলেন, যে কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন তাতে আর কোনো সংশয় থাকবে না। জানান, যেদিন স্পিকার হিসেবে শপথ নিয়েছেন সেদিনই বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছেন। রাষ্ট্রপতির পদত্যাগের ঘটনা এর আগেও ঘটেছে, এটি নতুন কিছু না জানিয়ে স্পিকার বলেন, কোনো বিশৃঙ্খলা আর সংশয়ের সুযোগ নেই। এ সময় তিনি বলেন, মাফিয়া আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান নির্বাচিত সরকারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পদত্যাগপত্রে শাহাবুদ্দিন চুপ্পু জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দেশের ২২তম রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এ নিয়ে বিস্তারিত জানবো। বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, একটু জানাবেন, রাষ্ট্রপতি তো পদত্যাগ করেছেন, আমরা সম্প্রতি বেশ গুঞ্জন শুনেছি এবং তার প্রেক্ষিতে আজকে দেখলাম পদত্যাগ। গতকালকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ আরও বেশ কয়েকজন নেতা দাবি জানিয়েছেন রাষ্ট্রপতি পদত্যাগের পর তাকে যেন গ্রেপ্তার করা হয়। আসলে তাদের দাবির প্রতি কতটুকু যৌক্তিকতা আছে বা আইনি কি ব্যাখ্যা আছে এর পেছনে? তারা যে বিষয়টি বলেছেন গ্রেপ্তারের পেছনে ২৪-এর যে গণঅভ্যুত্থান ছিল এবং মাফিয়া সরকার বলতে আওয়ামী লীগ সরকারকে তারা বুঝিয়েছেন, সেই সরকারের যে বিভিন্ন কর্মকাণ্ড, মানুষকে হত্যা, এর পেছনে রাষ্ট্রপতিরও ইন্ধন ছিল। এটি আসলে আইনি ব্যাখ্যা কি হতে পারে বা আইন কি বলছে তার গ্রেপ্তারের ইস্যুতে? মাহমুদ শরীফ এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি প্রশ্ন করেছেন এবং অনেক বড় একটি প্রশ্ন। দেখুন, আজ বিকাল ৫টা ১ মিনিটের পর, তারপরের থেকে কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি সাবেক রাষ্ট্রপতি হয়ে গেলেন, অর্থাৎ তারপরের থেকে তিনি আর রাষ্ট্রপতি নন। একই সাথে সংবিধানের ৫১ অনুচ্ছেদে যদি আসি, কারণ আপনার এই প্রশ্নের উত্তর দিতে হলে সংবিধানে যেতে হবে, ৫১ অনুচ্ছেদে রাষ্ট্রপতির যে দায়মুক্তি দেওয়া আছে সেখানে বিভিন্ন বিষয় আছে এবং এই সবগুলো কিন্তু রাষ্ট্রপতি থাকাকালীন। তার বেলায় ফৌজদারি কার্যধারা প্রয়োগ করা যাবে না, তাকে জেলে দেওয়া যাবে না, তার যে রাষ্ট্রপতিকালীন যেই কার্যক্রম সেটি নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না, বিচারের মুখোমুখি করা যাবে না, অর্থাৎ তিনি সকল জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবেন। এইখানে কিন্তু একটি বিষয় স্পষ্ট করতে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে সংবিধান এই সুযোগটি বা এই দায়মুক্তি দিয়েছে শুধুমাত্র তিনি যখন রাষ্ট্রপতি থাকবেন ঠিক ওই সময়টিতে। রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করার পরের থেকে কিন্তু যদি কোনো বিষয় মনে হয় যে সেখানে করাপশন আছে, কোনো বিষয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, ইনভেস্টিগেশন হতে পারে, বিচারের মুখোমুখি করা যেতে পারে, কোনো আইনত কোনো ধরনের বাধা সেখানে নেই, সেটি কিন্তু হতে পারে। এর উদাহরণ আগে রয়েছে, আপনি জানেন হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি পদত্যাগ করার পরই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ধরনের বিশ্বের আরও বিভিন্ন দেশে এই ধরনের উদাহরণ রয়েছে। বাংলাদেশের বেলায়ও ঠিক তাই। আমি কিছুক্ষণ আগে যারা সংবিধান বিশেষজ্ঞ রয়েছেন বা আইনজীবী রয়েছেন তাদের সাথেও বিষয়টি নিয়ে ডিসকাস করছিলাম। সুতরাং সেই জায়গা থেকে কোনো ধরনের ব্যত্যয় কিন্তু বা কোনো ধরনের বাধা কিন্তু নেই তাকে বিচারের মুখোমুখি করার বা তার কোনো ব্যাপারে অনুসন্ধান চালানোর ক্ষেত্রে। বাশার, একটি বিষয় জানতে চাই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ যিনি আজকে পদত্যাগ করলেন, তার যদি বলি রাজনৈতিক ক্যারিয়ার, সেটি একেবারে তৃণমূলের ছাত্রলীগ থেকে এবং সেই ছাত্রলীগের রাজনীতি থেকে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন ১১৮৮ দিন, অর্থাৎ ৩ বছর ৩ মাসের মতো দায়িত্ব পালন করেছেন। এই সময়ের মধ্যে তিনি ৩টি পট পরিবর্তন দেখেছেন, আওয়ামী লীগ সরকারের পতন দেখেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ দেখেছেন, বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ দেখেছেন। আমরা এই যদি আওয়ামী লীগ সরকারের পতনের পর আসি, এরপরে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা উঠেছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন বা তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি বেশ কিছুদিন অন্য সরকার দায়িত্ব পালনকালেও পদত্যাগ করেননি। তো আজকে এই মুহূর্তে পদত্যাগ করলেন। এতদিনের যে তার দায়িত্ব পালন, এর মধ্যে কি এখন তিনি সবচেয়ে বেশি সংকটে ছিলেন?
দেখুন, সেই বিষয়টি তো আপনি যেটা বলছিলেন যে দীর্ঘদিন ধরে তো সেই আলোচনার মধ্যে আসছিল এবং আপনি দেখবেন যে তিনি 2023 সালের এপ্রিল থেকে শপথ নিয়েছেন এবং তারপর থেকে দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের সময়, এবং সবচেয়ে বেশি তিনি কিন্তু সংকটে সময় পার করেছেন বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং আপনি জানেন যে আজকেও এই মুহূর্তেই আমরা যতটুকু খবর জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, তারা কিন্তু তার বিচারের দাবিতে এরই মধ্যে রাস্তায় নেমেছে। সংসদের এই মুহূর্তে প্রধান বিরোধী দল জামাত ইসলামী তারা কিন্তু তার বিচার দাবি করেছেন। নাহিদ ইসলাম এনসিপি তারা দাবি করেছেন। এই দাবিগুলো আজকের না, আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়টিতে ছিল সেই সময়েও কিন্তু এই দাবিগুলো সেই সময় ছিল। একই সাথে প্রেসার দেওয়া হচ্ছিল যে কেন তাকে রাষ্ট্রপতি পদে রাখা হচ্ছে, এবং সেই জায়গাটিতে কিন্তু বারবার করে বিএনপির প্রতি কিন্তু তাদের একটা জোর দাবি ছিল যে বিএনপি যদি এই ব্যাপারটিতে সহযোগিতা করে সেই ক্ষেত্রে কিন্তু এটি আরও সহজ হয়। এবং আলটিমেটলি যেটি দেখা গেল যে সেই জায়গাতে সেই সময়টাতে কিন্তু এক ধরনের অস্থির পরিস্থিতি, উনি কিন্তু বেশ সংকটের মধ্যে ছিলেন এবং সেটি কিন্তু পরবর্তীতে তিনি সাক্ষাৎকারেও স্বীকারও করেছেন। কিন্তু তার পরবর্তীতে এসে আমরা দেখলাম যে নতুন সরকার ক্ষমতা নেওয়ার এই 3-4 মাস পরেই কিন্তু তিনি দায়িত্ব ছেড়ে দিলেন। তিনি তার স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। মাহমুদ শরীফ, এইখানে একটা বিষয় বলি, দেখুন এখন একটি বিষয় সবার সামনে এসছে যে তিনি তো চলে গেলেন, স্পিকার তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, এটি সংবিধানের নিয়ম, কিন্তু এখন নতুন যিনি হবেন সেই সময়টি কত? সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু সর্বোচ্চ 90 দিনের ভিতরে নির্বাচন করতে হবে, অর্থাৎ নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করতে হবে। আমার মনে হচ্ছে যে বিশ্লেষণ করে 90 দিন হয়তো যেতে হবে না, কারণ পরবর্তী সংসদের যে অধিবেশন সেটি আগামী সেপ্টেম্বরের দিকে হওয়ার কথা। আর যেহেতু সংসদে এই মুহূর্তে 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপি, সুতরাং তাদের দিক থেকে যাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করা হবে, এবং এই ক্ষেত্রে যেটি হয় একজনকেই করা হয়, সেক্ষেত্রে নির্বাচন করারও খুব একটা ঝামেলা নেই। নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে ঠিকই, প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সাথে কথা বলে তফসিল দেবেন, সবই হবে। কিন্তু যদি একক প্রার্থী হয় সেক্ষেত্রে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এখন দেখার বিষয় কে হচ্ছেন সেই ব্যক্তি। 90 দিন লাগছে না রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ করতে, এটি আপনি বলতে যাচ্ছেন। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।